হ্যালো রাজু ভাই, আসসালামু আলাইকুম। সালাম। কি অবস্থা, কেমন আছেন? ভালো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার দেশের বাড়ি কোন জায়গায় ভাইয়া? আমার দেশের বাড়ি ভাই সিলেট। সিলেট কোন জায়গায়? মধ্যযুগীন সিলেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি এই দেশে ক বছর ধরে আছেন? আমি অবশ্য এই দেশে আছি 4 বছর ধরেছি। আচ্ছা আচ্ছা, এই জায়গায় আছেন। এই জায়গায় তো বর্তমানে এই সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই বলে সবাই চিনে, তো এখানের পরিস্থিতি কেমন, আপনি যদি এই বিষয়ে একটু বলেন। পরিস্থিতি ভাই ভালো ভালো, সব ভালো। তো এ, ভাই সব জায়গায়ও ভালো আছে। যার দেশটাও যার কাজে আইছে, যেও আইসন ওটা নসিব নসিব। আচ্ছা আচ্ছা সেও লাগে আছে ভাই রুজি, সেও লাগে নাই। আচ্ছা অবস্থা তেমন বালা না। বাংলাদেশের ভিসা টিসা সম্পূর্ণ বন্ধ করে দিছে ওদের সরকারে। আচ্ছা আচ্ছা। তো তো নতুন যারা আসতে চাচ্ছে অর্থাৎ দুবাইয়ে, তো আপনারা তো অনেক বছর ধরে এখানে আছেন, অলমোস্ট 4 বছর ধরে। তো নতুন যারা আসতে চাচ্ছেন এদের উদ্দেশ্য যদি আপনি কিছু বলেন। নয়ার আর উদ্দেশ্য আমি হইয়ার এরা আইলে ওটা তারার নসিবন কত ভিসা ভিসা টিসা লাগের না। আইয়া তো কুচ্ছু করতে পারতো না। 4 লাখ 5 লাখ টাকা খরচি আইব, আইয়া কোনো একটা লাভবান হইতে পারতো না। আচ্ছা না আচ্ছা। হওয়াটা ভালো আমি হুম, মনে করি। আচ্ছা। কোনো কিছু যদি না শিখে এই বিদেশে আসে, তাহলে এদের জন্য কতটুক ভালো হবে আপনি মনে করেন? আর কাজ শিখে আসলে এদের জন্য কতটুক ভালো হবে আপনি মনে করেন, যদি বলেন একটু। আমি তো হইয়ার ভাই সবচেয়ে ভালো একটা কাজ জানিয়ে আইলে সব কিছু ভালো হইব। আচ্ছা ইলেকট্রিকের খাম হয়, 5 মিটারের খাম হয়, যে কোনো কাজ যে কোনো শিখিয়া কাজ শিখে আইলে আসলে। কিন্তু ভালো হইব। আচ্ছা আচ্ছা, এমনি তো কাজ না শিখিয়া আইলে তো বড় সমস্যা। কোনো লাভ নাই কোনো এখানে। লাভ নাই। জায়গা জমি বিক্রি করে কোনো ফায়দা নাই। ঋণ কাজ নিয়ে শিখলে এখানে কিন্তু আসে। টেকা আছে, যে কোনো কারণে তোমার কাজের দ্বারাই তোমার অবশ্যই অবশ্যই।